আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড। আপনারা দেখছেন কচু গাছ। এটা দুধ কচু, টান কচু বা বিভিন্ন নামে এই কচুগুলো পরিচিত এবং গ্রাম বাংলায় এগুলো সাধারণত খুবই পুষ্ট এবং অনেক বড় বড় হয়ে থাকে। ছাদ বাগানে চাইলে আমরা এভাবে কচু গাছ লাগাতে পারি। ছোট ছোট বা যে কোনো টবে একটা কচুর চারা এভাবে লাগাবেন। আপনারা নিশ্চয়ই জানেন কচু গাছ মূল থেকে আবার নতুন করে আরও চারা সেখান থেকে সৃষ্টি হয়। একটা চারা লাগাবেন এবং পুরা টবেই সেটা ভরে যাবে এবং নিজেদের প্রয়োজনে প্রত্যেক মাসেই সাধারণত ওই কচু গাছ থেকে আপনারা কচুর যে ডগা বা শাক আপনারা খেতে পারবেন এবং সেটা যখন ডগাগুলা কেটে দিবেন সেখান থেকে আবার নতুন করে যে পাতাগুলো বের হবে সেটা আরও পরিপুষ্ট হবে এবং দুধ কচু বা টান কচু এটা খুবই সুস্বাদু এবং আয়রন সমৃদ্ধ, যা শরীরের জন্য খুবই পরিচিত। সেটা ভর্তা বা শাক বা বিভিন্ন তরকারিতে এই কচুর শাক বা কচু ব্যবহার করা যায় বা রান্না করা যায় এবং সামান্য যত্নে শুধু টবে লাগানোর পরে নিয়মিত পানি দিলেই সাধারণত কচু গাছ থেকে আপনারা অনেক কচু শাক পেতে পারেন। আর কিছু জৈব সারও আপনারা দিতে পারেন, ব্যবহৃত চা পাতা অথবা আপনারা ডিমের খোসা চূর্ণ করে সেখানে দিতে পারেন এবং সপ্তাহে 10 দিন অন্তর চাল ধোয়া পানি অন্য পানির সাথে মিক্স করে দিলেই চলবে। তাতেই কচু শাকগুলো বা কচু গাছগুলো অনেক পরিপুষ্ট হবে এবং সেখান থেকে আপনারা নিয়মিত প্রত্যেক মাসে কচু শাক পেতে পারেন। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ।